মিঠিকে ছাড়া থাকতে পারছে না কৃষাণু। রাতেই এলো মিঠির ঘরে। হ্যাঁ বন্ধুরা, চিরশাখা ধারাবাহিকের আজকের পর্বে আমরা এমনটাই দেখতে পাব। সারাদিন নিজেকে শক্ত রাখলেও রাত নামলেই বুকের ভেতরটা ফাঁকা লাগে। সেই ভুল বোঝাবুঝির রাতে মিঠিকে যে কথাগুলো বলেছিল সেগুলোই এখন কাঁটার মতো বেঁধে থাকে তার মনে। বারবার ফোন করতে গিয়েও থেমে গেছে। মিঠি হয়তো কথা বলতে চাইবে না এই ভয়েই। অন্যদিকে মিঠিও চুপচাপ নিজের ঘরে বসে আছে। চোখের কোণে জমে থাকা জল মুছতে মুছতে সে ভাবছে, কৃষাণু কি একবারও বুঝতে চেষ্টা করল না তাকে? এত সহজেই কি সম্পর্কটা ভেঙে যেতে পারে? রাত গভীর হলে কৃষাণু আর নিজেকে থামাতে পারল না। নিঃশব্দে বাড়ির দরজা পেরিয়ে সে চলে এলো মিঠিদের বাড়ির সামনে। চারপাশ নিস্তব্ধ, শুধু তার হৃৎস্পন্দনের শব্দ যেন জোরে শোনা যাচ্ছে। ধীরে ধীরে মিঠির ঘরের জানালার কাছে গিয়ে দাঁড়াল সে। জানালার ফাঁক দিয়ে দেখল মিঠি এখনও জেগে, মুখটে ক্লান্ত, কিন্তু চোখে সেই চেনা অভিমান। কৃষাণু আস্তে করে জানালায় টোকা দিল। মিঠি চমকে উঠে তাকাল। কৃষাণুকে দেখে তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। কিছুক্ষণ দুজনেই চুপ। তারপর কৃষাণু ধীরে বলল, আমি ভুল করেছি মিঠি, তোমাকে ছাড়া আমি সত্যিই থাকতে পারছি না। মিঠির চোখে জল চলে এলো। এতদিনের অভিমান যেন ধীরে ধীরে গলতে শুরু করল। সে কিছু না বলে দরজা খুলে দিল। দুজনের মাঝে নীরবতা থাকলেও সেই নীরবতাতেই লুকিয়েছিল হাজারো না বলা কথা। কৃষাণু বুঝল, ভালোবাসা থাকলে ভুল ভাঙতে সময় লাগে, কিন্তু ফিরে আসার পথ কখনো বন্ধ হয় না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।